মুনাফিকদের চরিত্র আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ওরা কি করে? ওয়ায়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা কি করে? তারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজ চালু করে দেয়। নাটক, সিনেমা ভারত থেকে আমদানি করে ক্যাটরিনা সালমান খানকে, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের মাহফিলে সমস্যা। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? আমি তাদেরকে করজোরে মিনতি জানাই, আমি তাদেরকে অনুরোধ করে বলি, শুনুন আমার সেসব ভাইরা, এই জাতির চরিত্র যদি ভালো করতে চান, এই জাতির চরিত্র যদি, জাতিকে যদি সৎযোগ্য নাগরিক হিসেবে দেখতে চান, আলেমদেরকে অবাধে কোরআন শোনানোর সুযোগ দিয়ে দেন, বলার সুযোগ দিয়ে দেন। ট্রিটমেন্ট করার জন্য, জাতির চরিত্র ভালো করার জন্য অন্য কোনো শিক্ষা লাগবে না। এই কোরআনের সবক যদি জাতির প্রত্যেকটি সিনাই ঢুকে যায়, জাতি ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আজকে মানুষ কোথায় চলে গেছে? কাকে বলবেন আপনি? আম গাছে একটা ছেলে আম চুরি করার জন্য উঠছে, আম বাগানের মালিক দেখে বলছে, এই ছেলে তুমি তো দারুণ সাহস রাখো, তুমি আমার গাছে উঠে আম চুরি করো, তুমি কার ছেলে? তোমার বাবাকে বিচার দেবো। থামো, তোমার বাবাকে আমি বিচার দিচ্ছি। তোমার বাবাকে? ছেলে মুসকে মুসকে হাসে আর বলে, তুমি হাসতেছো কেন? আমি হাসতেছি এজন্য আমার বাবার কাছে আপনি বিচার দিবেন। আমার বাবা তো দূরে নাই, আমার বাবা আমার মাথার উপরে গাছের আগায় সালা নিয়ে বসে আছে। কি কথা কি বোঝা যায়? কাকে বলবেন আপনি? বাবাই তো বড় চোর, ঠিক কিনা? এই দেশের স্বাধীনতার স্থপতি 1975 সালে শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে আমি বিদেশ থেকে টাকা ভিক্ষা করে আনি, সায়া সায়া নিয়ে আসি, ভিক্ষা করে আনি, আর সব চোররা খায় শেষ করে। সেই চোরের আওলাদরা এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে কোনো কিছুর অভাব নেই। কিসের অভাব? মাঠ ভরা ধান আছে না নাই? এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। যে দেশে পাহাড় আছে, সমতল ভূমি আছে, নদী আছে, সাগর আছে, সমস্ত প্রাকৃতিক খনিজ সম্পদ আছে, সব আছে, কিন্তু এরপরও এই ক্রাইসিস কেন? এই ক্রাইসিসের মূল কারণ হলো আজকের সমাজের সবচেয়ে বড় সংকট হচ্ছে নেতৃত্বের সংকট, ঠিক কিনা? কেন এই সংকট সৃষ্টির মূল কারণ হলো আমরা ভুলে গেছি কাকে ভয় করা। কাকে ভয় করা? আমরা নফসের দাস হয়েছি। কিসের দাস? নফসের দাস। আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেল কেমন করে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। তোমাদের একে অপরের বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একজন বন্ধু 10,000 কোটি টাকার মালিক, আরেক বন্ধু চিন্তা করে ওর 10,000 কোটি, আমাকে 20,000 কোটি টাকা বানাতেই হবে। দিন হোক রাত হোক, উল্টা পাল্টা করে হলেও করতে হবে। ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এগুলো। ইসলাম কিন্তু ব্যবসা করতে মানা করে নাই, ইসলাম রুটি রোজগার করতে মানা করে নাই কোথাও, কিন্তু আল্লাহ পাক বান্দাকে বলেন নাই তুমি ব্যবসা করো না, বাণিজ্য করো না, অর্থ কামাই করো না, বরঞ্চ আল্লাহ বলছেন বান্দারে নামাজ যখন মসজিদ আদায় হয়ে যাবে, নামাজ আদায় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আর বসে থাকার প্রয়োজন নেই। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সফল যদি হতে চাও, সাকসেস যদি হতে চাও, তাহলে কি করবে? নামাজ আদায় হয়ে গেল, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে, তুমি রিজিকের তালাশ করবে, হালাল রুজি উপার্জন করবে, সুদের কাছে যাবে না।